একটু বোঝার চেষ্টা করো, সবাই তো মানুষ তোমরা, একটু বোঝার চেষ্টা করো। বেচু যেভাবে তোমাদেরকে পয়েন্টটা বোঝাচ্ছে, একটা মেয়ে, চি 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 চি, লজ্জা করে না তোমাদের? একটা মেয়েকে তোমরা এইভাবে, সে কোথায় আছে, কিভাবে আছে, আছে কি না আছে। আবার খানিকক্ষণ পর বলছিল যে কথা হয়, কথা হয়েছে, তো কি হয়েছে? বন্ধু, বেচুর বন্ধু, জানো এত ভালো বন্ধুত্বকে তোমরা কালিমা লিপ্ত করছো। সেম অন ইউ, সেম অন ইউ। ছি 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 ছি, লজ্জা করে না গো? তোমরা একটা মেয়েকে এভাবে নিয়ে বলছো। ফারাক জানো, ফারাক করে দিচ্ছি তোমাদের কাছে। টিনা 5 বছর সংসার করেছে, 5 বছর, 3 বছর কম, এই মেয়েটা 8 বছর। 5 বছর সংসার করার পর সে 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে টিনা ঘর থেকে বেরিয়ে গেছে, সংসার ছেড়ে দিয়ে। আর এই মেয়েটা জানো, বরটা সাইকো, বর সাইকো, বরটা হচ্ছে মাথার গোলমাল আছে। নাহলে কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো কারোর স্ত্রীকে এভাবে বেচতে পারে? আজকে বেচু বলছে কথাগুলো, আমি এত কেঁদেছি কি বলবো। ও মা গো, তোমরা একটা মহিলা, তোমরা এত মহিলা, একটু সহমর্মিতা, একটু ভিতর থেকে এক্সপ্রেশন দাও, কষ্টগুলো বার করো। আজকে বেচু কতটা কষ্ট ফুটিয়ে তুলেছে ভিডিওর মধ্যে একটা মহিলার। কোনো একজন মহাপুরুষ বলেছিল, নিজের বউরে পুরুষের ভালো লাগে না রে, পরের বউরে বৌদিরে ভালো লাগে। আজকে বেচু প্রমাণ করে দিল। আজকে পরের বাড়ির মহিলা বেচু কত সম্মান করে, চিন্তা করতে পারছো? রেসপেক্ট কাকে বলে? এত কষ্ট বেচুর মনে, দুঃখ। 8 বছর সংসার করার পরে সে ছেড়ে চলে গেছে, তো কি হয়েছে? ওই রকম সাইকো বরকে নিয়ে ঘর করা যায়? তোমরা একবার চিন্তা করো। সেই জন্যই তো বেচু কষ্ট করে কাঁধটা দিয়েছিল, বন্ধুত্বের, ডোন্ট টেক ইট রং, বন্ধুত্বের কাঁধটা দিয়েছিল। তো কি হয়েছে? হ্যাঁ, বহুবার ফোন করতো, কথা বলতো সারাদিনে, সো হোয়াট, তাতে কি হয়েছে? তাতে কি খারাপ হয়ে যায়? কথা বললে মানুষ খারাপ হয় না। শুধু টিনা যদি কোনো পুরুষের সঙ্গে কথা বলে, সেখানে টিনা পরকিয়া করেছে, টিনা চরিত্রহীনা। আরে সে তো 2.5 বছরের একটা বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে। তোমরা কেন বোঝো না? 20-25 বছরের ছেলে আছে। কোথায় 2.5 বছর আর কোথায় 20-25 বছর? বছরটা বড় কথা নয়, সেটা কোনো ম্যাটার করে না, ভ্যারি করে না। ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটা 2-2.5 বছরের, আর সেটা হচ্ছে 20-22 বছর। তো কি হয়েছে? 20-22 বছর মানে 2-3 বছর পর তারাও বিয়ে করে ফেলবে। বেচুর কষ্টটা বোঝার চেষ্টা করবে, প্লিজ। হাসবে না কিন্তু, আমি একদম হাসি পছন্দ করি না, কেউ হাসবে না। বেচুর কষ্টটা বোঝার চেষ্টা করবে। আজকে কত কষ্ট পেয়েছে বলো তো বেচু, কত কষ্ট। তোমাদেরকে কত বোঝাতে চায়, তোমরা কেন যে বুঝতে চাও না জানি না। বেচুর ভিউয়ার্সরাও আজকাল বুঝতে চাইছে না, সব বেচুকে ভুল বুঝছে। তার প্রমাণ আছে, আমি বলছি কেন বেচুকে বুঝতে চায় না, কারা কোন ভিউয়ার্স, আমি সব বলছি, একটু ওয়েট করো। চিন্তা করছো? আজকে ভাবো, বেচুর বউয়ের প্রতি বেচুর এত কষ্ট নেই, দরদ নেই, কিন্তু বৌদি, পরের বাড়ির বউ, কত রেসপেক্ট করে, কত সম্মান করে, কত ভালোবাসে। ডোন্ট টেক ইট রং, বন্ধুর মতো। সবাই খারাপভাবে নিও না তো প্লিজ। ছি 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 ছি, এইভাবে জানো ওর বরটা, ওই যে বয়ফ্রেন্ডটা হচ্ছে সাইকো, পুরো সাইকো। বেচু খেপে গেছে, বেচু কি রাগ বেচুর। বেচু বোঝাতে চাইছে যে এত মানে সাইকো যে মেয়েটাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়। ছি ছি ছি, এইভাবে বিক্রি করে? হ্যাঁ, বেচুর মতো করে করতে হয়, বেচুর মতো করে এইভাবে কেউ বিক্রি করে? উফ, ছি 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 ছি, বেচু খুব কষ্ট লেগেছে, খুব খারাপ লেগেছে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, বেচুর এত কষ্ট দেখে আমি ভালো নেই, একদম ভালো নেই। আমি আজকে হাসবো না ভাই, আমি কাঁদবো। আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি। এই বিচু আজকে ভিডিওতে কি বলছে? এই ভাই এই জন্য বলে জানো তো, পেটে একটু বিদ্যে থাকা দরকার। যে নিজের বউকে পরকীয়ার ট্যাগ লাগিয়ে, টিনা একটা বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিল, একটা মেয়ে টিনা, সে একটা ছেলে বন্ধুর সাথে কথা বলছিল বলে তাকে পরকীয়ার ট্যাগ লাগিয়ে তাকে বলে দিল চরিত্রহীনা, নোংরা। তাকে 1 বছর 1.5 বছর ধরে বিক্রি করে বাড়িতে চরিত্র, যত নষ্ট চরিত্রের সব বাজে নোংরা সব মহিলাদেরকে বাড়িতে ঢুকিয়ে, যাদের নিজেদের কোনো চরিত্রে ঠিকঠাক নেই, মুখের ভাষা মানে যা তা বলবে, যা তা কিছু, তাদেরকে দিয়ে বউকে গাল দেওয়ানো, বাইরের দেশের লোককে ভাড়া করে পুরুষদেরকে দিয়ে গাল দেওয়ানো, পুরুষ নয় কুলাঙ্গার, তাদেরকে দিয়ে গাল দেওয়ানো, চরিত্রহীন করা, বউকে ভার্বালি রেপ করা, বিক্রি করা, এই সমস্ত করে আজকে একটা পরের বাড়ির মেয়ে, তাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক কি বললো তার জন্য বেচু দাঁড়িয়ে গেল। এই অন্য কিছু না, প্লিজ ডোন্ট টেক ইট রং। ফনা বেচু গোখরো এরকম নাগিন, না সরি, নাগ বাস, নাগিন গানও ভুলে যাচ্ছি আমি। বেচুর কষ্টে এত দুঃখ পেয়েছি আমি, কি বলবো ভাই। এ কে?
সিরিয়াসলি, এর নিজস্ব কোনো কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় বলতে বসে পড়লো। কিরে ভাই, লোকে কি বলবে সমাজের লোকেরা যে নিজের বউকে বিক্রি করে খাচ্ছে আর পরের বউয়ের নামে কেউ কিছু বলেছে বলে তার জন্যে বেচু নাগিন নাগিন, বেচু নাগিন হয়ে গেছে, নাক দেখে নাগিন হয়ে গেছে। কি অবস্থা, কি বাবারে, কি দরদ, কি দরদ। জাস্ট এ মিনিট, তোমাদেরকে আমি একটা কিছু বলি। হ্যাঁ, কিছু বলি মানে দেখো, একজন কমেন্ট করেছে, বেচুর ভিউয়ার, বেচু কয়েকটা কথা বলি, একটু পড়ো। যে মেয়েটির জন্য বলছো যে মেয়েটা কেমন আছে, কিভাবে আছে, তুমি এটা ভালো মতো জানো। মেয়েটা 8 বছরের সম্পর্কে থাকতে সে মানুষকে ধোকা দিয়েছে, অন্য পুরুষের হাত ধরেছে। তুমি তার জন্য সমব্যথী হচ্ছ। এদিকে তোমার স্ত্রী প্রায় সেই এক কাজ করেছে, তার ক্ষেত্রে বলছো বিন্দাস আছে, এটসেট্রা এটসেট্রা। যুক্তি হলো কি আদেও এটা? এই মেয়েটা আর তোমার স্ত্রীর কাণ্ডকারখানা মিল আর ফারাক কোথায় জানো? প্রথম কেসটা মেয়েটা ডিভোর্সি, বাচ্চা আছে, লিভ ইন রিলেশনশিপে আছে আর পরকিয়া করলো। আর সেকেন্ড কেসে তোমার স্ত্রী ম্যারিড, বাচ্চা আছে আর পরকিয়া করলো। এই মেয়েটার বয়ফ্রেন্ড যেরম বললে সাইকো হচ্ছে কেন জানো? 8 বছরের সম্পর্ক ফেলে ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর হাত ধরেছে। ঠিক যেমন তুমি রাগে ক্ষোভে পাগল হয়েছিলে সে যেদিন তোমার স্ত্রী 5 বছরের সম্পর্ক আর বাচ্চাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরেছিল। আজ হয়তো এই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে তুমি, জাস্ট এ মিনিট, হ্যাঁ, বয়ফ্রেন্ডের কাছে তুমি ফোকলার পজিশন নিয়েছো। ও মাই গড, তার মানে বেচুর ভিউয়ার বেচুকে এই কথা বলছে যে বেচু নাকি আজকে ফোকলার জায়গাটা নিয়েছে। মানে ওই মেয়েটার জীবনে আজকে ফোকলার জায়গা, এটা বেচু পার্টি, মানে বেচুর প্রিয় ভিউয়ার বেচুকে এই কথাটা বলছে। কোনো টিনাকে সাপোর্টার নয়, টিনা সাপোর্টার নয়। এবং বলছে তাই হয়তো সেই ছেলেটা, সেই লোকটা এরম আচরণ করছে। ওই মেয়েটার বয়ফ্রেন্ড ভিডিও কল লিস্ট এসব দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক তুমি যেমন করেছিলে। তার মানে হচ্ছে বেচুর মুখে জুতোর বাড়ি, একবারে সপাটে ব্র্যান্ডেড স্যান্ডেল দিয়েছে। হিস্ট্রি রিপিটিং ইটসেলফ, মানে হিস্ট্রিটা কি রিপিট হচ্ছে না? বেচুকে বলেছে। তো চিন্তা করো, তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আমি শুরু থেকে দেখে আসছি, তাই আশা করি নিরপেক্ষ হয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে নিজের বক্তব্য রাখতে পারি। ছোট্ট বাচ্চাটাকে অনেক ভালোবাসা, তোমার জন্য সদ্বুদ্ধি রইল, শুভেচ্ছা ও সদ্বুদ্ধি রইল, সাবধানে থেকো, ভালো থেকো। চিন্তা করো, ও মাই গড, বেচুর পুরনো সাবস্ক্রাইবার বেচুকে আজকে সপাটে জুতোর বাড়ি দিয়ে দিল। স্বাভাবিক, শিক্ষিত পরিবারের মানুষ, ভদ্র মানুষ, হ্যাঁ ভালোবাসা থাকতেই পারে, কিন্তু একটা মানুষের যখন মুখোশ বেরিয়ে আসে, মুখোশটা খুলে মুখটা বেরিয়ে আসে, তখন যারা শিক্ষিত পাবলিক না, যারা ভদ্র পরিবারের, দেখো এই যে ঘটনাগুলো ঘটছে না, এগুলোকে মানে কি বলবো, এই পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য এবং এই পুরো ব্যাপারটাকে ঝাড়াই বাছাই করার জন্য না ভদ্র সভ্য বাড়ির মহিলা পুরুষদের প্রয়োজন। এখানে কে কতটা শিক্ষিত বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভদ্র সভ্য এরকম পরিবারের কিছু মানুষজনের প্রয়োজন। তার নমুনা হচ্ছেন এই ভিউয়ার। সিরিয়াসলি স্যালিউট, এই যে সত্যি কথাটা মুখের ওপর বলতে পেরেছে এর জন্য ধন্যবাদ অবশ্যই। এরপর বেচুর আরেকজন ভিউয়ার বলেছে, বেচু তুমি কাকে মেয়ে বলছো? ওনার শুনেছি 20-22 বছরের মেয়ে আছে, সরি উনি তো মাসিমা। আবার আসানসোলের মতো একেও জোগাড় করলে কি করে বলো তো? ও ভাবো, বেচুর বন্ধু বান্ধবের লেভেলটা ভাবো। কালকে বলেছিলাম, বেচুকে একজন কমেন্ট করেছিল, বেচুর ভিউয়ার, যে তোমার মানে তুমি যে এতটা চুজি জানতাম না, তোমার চুজিংয়ের লেভেল বটে, মানে ফ্রেন্ড লিস্টে তোমার। দেখো সত্যি কথা, আমরা তেমন আমাদের ক্যাটাগরির বন্ধু বান্ধব খুঁজবো, তাই তো একটা ঠিকঠাক। যখন দেখবে কিছু লোয়ার ক্যাটাগরির, ক্যারেক্টারলেস ক্যাটাগরির এসে যায় না, তখন দেখবে তোমার লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে। অতএব ভাই, তখন তুমি বুঝে যাবে যে এটা আমার স্ট্যান্ডার্ড না, আমি ভুল মানুষকে বেঁচেছিলাম, তখন তুমি ঠিক মানুষকে বাঁচবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই। আর একটা কমেন্ট আছে, পড়ছি, হ্যাঁ। ভাই, অন্যের বউ নিয়ে এত কিছু বলছো, আর নিজের বউকে সবাই ছিঁড়ে খাচ্ছিল, নিজে ছিঁড়ে খেতে, তখন দেখি তুমি দাঁত কয়েকা লয়াকা তয়কা। আজকে এই কথাগুলো দিয়ে বুঝে গেলাম তুমি কি জিনিস। যাই হোক, ভালো থেকো। এটাও বেচুর ভালোবাসার মানুষ। স্যালিউট মুখের ওপর সত্যি কথাটা বলার জন্য আপনাকেও। এই হচ্ছে ব্যাপার। দেখো আমি বললাম না, ভদ্রস্থ সভ্যস্থ বাড়ির মানুষজন তারা কিন্তু ঠিক মুখের ওপর সত্যি কথাগুলো বলবে, কিন্তু যাদের ক্যারেক্টার ওরকম, যারা নোংরামিতে অভ্যস্ত, অবভিয়াসলি। কারণ দেখো, আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হই, পরিষ্কার পরিচ্ছন্ন মানে সুন্দর দেখতে কথা বলছি না, সেটা তো আমি নই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সভ্যভদ্র ফ্যামিলি থেকে, এবং মা বাবার কালচার যদি ঠিকঠাক থাকে, ফ্যামিলি কালচার, মা বাবার শিক্ষা যদি ভালো থাকে, কখনোই এই নোংরামিকে সাপোর্ট করা যায় না। হাজব্যান্ড ওয়াইফে হাজার কিছু ঝামেলা হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা কিছু হয়ে যাবে, বাচ্চা যদি হয়ে যায় না, বাচ্চা এমনই জিনিস, আর পরিবার এমনই জিনিস। বাবা মায়ের সম্মান, পরিবারের রেপুটেশন, শুধুমাত্র পরিবার তো বাবা মাকে দিয়ে হয় না। বাবার বাবা, তার বাবা, আমরা কথাই বলি না, আমার দাদুর নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল, আমার এই জেঠুদের নাম আছে, আমার কাকুদের নাম আছে। তাহলে যে বাড়ির একটা পুরুষ মানে একটা বাড়ির স্তম্ভ। আমরা বাবা বলতে কি বুঝি? বাবা রিপিট হয়। আমার বাবা, আমার
আমার বাবা, আমার কাকা, আমার জেঠু, আবার আমার দাদারা তার ছেলের বাবা হবে। ঠিক সেই রকম আমার শ্বশুর বাড়িতে আমার বরের বাবা যেমন বাবা, আমার ছেলের বাবাও কিন্তু বাবা, সেই একই ভিত। পরপর একটা করে জেনারেশন যাবে, একটা করে জেনারেশন স্তম্ভ পিলার হয়ে দাঁড়াবে। তাহলে এই যে পুরনো মানুষদের সম্মান, তাদের নামকে মাটিতে এভাবে মিশিয়ে দিতে পারতো না। বেচু যদি পুরুষের মতো পুরুষ হতো। আজকে কিছু মহিলা, কন্ট্রোভার্সি লেভেলের মহিলারা, তারা এই বেচুকে সাপোর্ট করছে, তারা আজকে বেচুকে সাপোর্ট করছে। আমার কাছে প্রবলেম হচ্ছে এখনো পর্যন্ত বেচু প্রমাণই করতে পারেনি যে টিনা পরকিয়া করেছে, শুধু মুখে বলে গেছে। এই এত চোতা নিয়ে ব্যাগে করে ঘুরছে, আসছে যাচ্ছে। আরে ভাই, কাবারিখানায় যাও, গিয়ে বিক্রি করে দাও না। ওই যারা পেপার নিতে আসে ওইগুলোকে নিয়ে ঘুরছে, যাচ্ছে, আসছে। একটা জায়গায় কেস করতে গেছিল বইয়ের নামে, সেই কেসটা উইথড্র করে নিতে হয়েছে। ভাই, বউ যদি নোংরামি হবে, বউ যদি নোংরা মেয়ে হবে, তাহলে বইয়ের নামে কেস করে উইথড্র করলে কেন? বউ তো নোংরা, বউকে তো তোমার কাছে তো এত চোতা, সেগুলো দিয়ে বউকে কেস করে প্রমাণ করো যে বউ নোংরামি করেছে। আজকে গোটা পৃথিবীর কাছে নিজের পরিবারের, নিজের একটা বাচ্চার মাকে, বাচ্চা হবার আগে পর্যন্ত একটা ব্যাপার তবুও আলাদা থাকে। একটা সন্তান হয়ে গেলে বাম্মাকে সন্তানের কথা ভাবতে হয়, তারপর নিজের পরিবারের রেপুটেশন, নিজের মা বাবা সব কিছু। এখানে গুরুজনরা পর্যন্ত বৌমার নামে বলতে বসে পড়ে ক্যামেরার সামনে। তার মানে বুঝতে পারছো পরিবারের রসাতলে গেছে, পরিবারটার ভিত কীরকম ধরনের, পরিবারটার ভিত কীরকম ধরনের। শিক্ষাটা দেবে কে? কাউকে তো একজন শিক্ষা দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা যদি ভুল করে, আমরা যদি ভুল করি, আমাদের বাবা মায়েরা ঠিক রশ্মিটা ধরে নেবে, দিয়ে থাঁটিয়ে একটা চড় মারবে ঠিক ঠিক জায়গায়, গোড়াতে। ওপরে জল ঢেলে তো কোনো লাভ নেই। তাহলে আজকে ছেলেকে শিক্ষাটা দেবে কে? যে তোমার দাদুর নাম আছে, তোমার পরিবারের নাম আছে, তোমার এই আছে, সব কিছু আছে, তুমি সোশ্যাল মিডিয়ায় তুলো না। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে জীবন বরবাদ, শেষ। সোশ্যাল মিডিয়ায় বাড়ির কেচ্ছা, মানে লাখো লাখো কোটি কোটি মানুষ আজকে চেনে, এই বেচুকে চেনে কি না, বাড়ির কেচ্ছা বিক্রি করে, নিজের বউকে বিক্রি করে খায়। আমি বলছিলাম না দুদিন আগের ভিডিওতে যে আমাদের মতো মানুষ হলে, একটু জোর গলায় কথা বললে, বাইরে বেরোলে মনে হবে যে কালকে আমি জোর গলায় কথা বলেছিলাম, কেউ কি শুনেছিল? মাথা নিচু করে যেতে হবে, মানে লজ্জায় বোধ হয়, যার দিকেই তাকাবো মনে হবে যেন শোনেনি তো, শোনেনি তো, একটা এরকম ব্যাপার হয় মানুষের। আর সারা পৃথিবী দেখছে, এবং দিনের পর দিন বউকে বিক্রি করে, কন্ট্রোভার্সি করে করে একটা পুরুষ মানুষ। আমরা বাবা, কাকা, জেঠু, হাজব্যান্ড বলতে কি বুঝি? কি বুঝি? আমাদের বাবা মায়েরা কাদের হাতে তুলে দেয় যে হ্যাঁ একটা পাত্রস্থ করলো মেয়েকে, কিভাবে তুলে দেয়, কি ভেবে তুলে দেয়? আমার মেয়েকে কোটি কোটি লাখ লাখ টাকার জিনিস, ডিজাইনার জিনিস না দিতে পারে, না দিতে পারুক, একটা মোটা কাপড়, ভাত, এগুলো তো মানুষ দিতে পারবে, একটু ভালোবাসা দিতে পারবে, একটু সম্মান দিতে পারবে। আজকে তিলোত্তমার জন্য, না দেখা না চেনা একটা মেয়ের জন্য মানুষ রাস্তায় নেমে পড়লো, ঢল নেমে গেল, কত কি হয়ে গেল, একবারে এপাড় ওপাড় হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। কিসের জন্য? নারীদের সম্মান করার জন্যে, মেয়েদের সম্মানের জন্য। আর এদিকে একটা বাড়ির বউয়ের সম্মান সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করে ইনকাম করা কিছু মহিলারা বিক্রি করছে দিনের পর দিন। তারা আবার বলছে আমরা হাইফাই সোসাইটি থেকে বিলং করি, হাইফাই ফ্যামিলি থেকে, আমাদের বড়েরা এই চাকরি করে, আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, আমার মেয়ে এই চাকরি করে, আমার ছেলে এই করে। তাদের স্ট্যান্ডার্ড এই সেম স্ট্যান্ডার্ড যারা বেসিক এডুকেশন নিজেদের সন্তানের জন্য ভবিষ্যতে তুলে রাখতে পারে না। তারা কি শিক্ষা দেবে তাদের ছেলে মেয়েদেরকে? এটা শিক্ষা দেবে যে পরের বাড়ির মেয়েকে এনে বিক্রি করবে এইভাবে র্যান্ডাম? হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে ভুল হলে দুজন দুজনকে শোধরাবে, গুরুজনদের পরামর্শ নেবে, বাড়ির আরও বড়দের পরামর্শ নেবে। এগুলো একটা স্টেপ বাই স্টেপ থাকে। প্রবলেম হচ্ছে আইন আছে, আদালত আছে, বাঁচো। যদি মনে হয় যে না অন্য মহিলা নিয়ে তুমি বাঁচবে, অন্য পুরুষকে নিয়ে তুমি বাঁচবে, বাঁচো। সোশ্যাল মিডিয়ায় কেন বাঁচো না? সোশ্যাল মিডিয়ার ডলারে ইনকাম দিচ্ছে না ইউটিউব, তাহলে কি করতে হবে? নিজের বউকে বিক্রি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রথম বেচুর বউকে বিক্রি করা শুরু করেছিল। প্রথম কেউ যে জিভ লক লক করে, জিভ দিয়ে জল। আজকে একটা পুরুষ বারবার ভিডিওতে এসে বলে আমার স্বপ্ন ছিল এটা, আমার ঘরের স্বপ্ন ছিল এটা। টিনা চলে যাবার পর বেচু কি ক্যালমা দেখিয়েছে, প্রত্যেকটা ভিডিওতে বউকে বিক্রি করেছে, শ্বশুরবাড়িকে বিক্রি করেছে, প্রত্যেকটা পরিবারকে। টিনা একটা মুহূর্তের জন্য টিনা শ্বশুরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে কোনো দিনের জন্য ইউটিউবে বলতে বসেনি ওই মানুষগুলো নোংরামি, নোংরা, খারাপ কোনো কিছু। যদি মনে হয় কিছু করার, সে আইনের পরামর্শ নেবে, আদালতের দ্বারস্থ হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারুর সম্মান বিক্রি করেনি। যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন নিজের লিগ্যাল হাজব্যান্ড এখনো পর্যন্ত লিগ্যাল পেপারে, খাতা কলমে সে তার কথাটুকু বলতে আছে, একবার আধবার। যার নমুনা হচ্ছে ইউটিউব টিনাকে প্রমোশনাল ভিডিও অফার করছে, কিন্তু বেচু কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে গেছে বলে আজকে একটা প্রমোশনাল ভিডিও পর্যন্ত পায় না। সেই আঙুর ফল টক আজকে মানুষের চোখে ঠুলি বাঁধা। এই তো হচ্ছে পরিবেশ। আর পরিবেশ এরকম বলে আজও মেয়েরা নির্যাতিতা, টিনার মতো মেয়েরা। আজকে একটা পরিবারের মেয়ে যে বেচুর রক্তের সম্পর্ক, নিজের দিদি, সেই দিদিকে অন্য পুরুষের সাথে যখন শুইয়ে দিল তখন মা, বাপ, ভাই চুপ করে রইল। এই ধরনের পুরুষের থেকে মানুষ কি আশা করবে? কি আশা করবে? অন্যান্য সমস্ত কিছু পরিবারের ঝামেলা বাদ দাও,
কিন্তু নিজের দিদিকে যখন একটা পরপুরুষের সাথে শুইয়ে দিয়ে ভিডিও করলো, তাদেরকে বাড়িতে দাওয়াত দিচ্ছে, তাদের জন্য গেট খুলে দিচ্ছে বেচু, বেচুর মা বাবা বসে গল্প করছে, তাকে চিকেন মাটন খাওয়াচ্ছে তাদেরকে। চিন্তা করো, যাদের নিজেদের বাড়ির মেয়ে, নিজেদের রক্ত সব থেকে বড় কথা। কথাই বলে ঠিক রক্ত ঠিক সময় গুণ দেখিয়ে দেয়, সত্যিই তাই, এমন গুণ দেখাচ্ছে, তাই না? পরিষ্কার কথা। আজকে বেচু সোশ্যাল মিডিয়ায় বসে অন্য মহিলার দরদ উদলে উঠছে, আর নিজের বউকে যখন দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, তখন বেচুর কিচ্ছু মনে হয়নি। তার মানে সব কিছু বেচুর কথাতেই ক্লিয়ার, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। অন্ধ লোকও, কানা লোকও, কালা লোকও বুঝে যাবে ব্যাপারটা কতটা ক্লিয়ার। আমি বলেছিলাম না, বেচু এমনই একটা অশিক্ষিত মূর্খ পার্সন, এমনই বেচু অশিক্ষিত মূর্খ ধুরন্ধর পার্সন, যে কিনা নিজের জালেই নিজে জড়াতে থাকবে, এইভাবে জড়াতে থাকবে। সংসর্গ খুব ভালো হতে হয়, সৎ সংসর্গ, সৎ সম্পর্কে সৎ কি বলে ওটাকে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। বেচুর সঙ্গটা হয়ে গেছে অসৎ সঙ্গ, বেচু তো এই জালের মধ্যে জড়াবেই। আজকে বেচু নিজে প্রমাণ করে দিল ভিডিওর মাধ্যমে যে পরের বইয়ের প্রতি এত দরদ, যে মেয়েটি 8 বছর সম্পর্কে থেকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে আছে, তবু তো আজকে সে ডিভোর্সি। আজকে চিন্তা করো, সেই মানুষ, সেই তার 22 বছরের একটা ছেলে আছে, আজকে বেচু তাকে মেয়ে বলছে, তার প্রতি দরদ উদলে উঠছে, মানে ব্লা 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 ব্লা, বেচু কি না কি বলে গেল। অথচ দিনের পর দিন এই একই ঘটনা, সেম ঘটনা বেচু স্ত্রীকে বলা হয়েছে, এবং বেচু স্ত্রীকে এখনও লিগ্যাল ওয়াইফ, এরা তো তবু ডিভোর্সি, এখনও লিগ্যাল ওয়াইফ, এখনো পর্যন্ত বউকে বিক্রি করে গেল, আজকে পর্যন্ত নিজের বউকে নামিয়ে পরের বউয়ের প্রতি দরদ উতলে গেল। আবার বেচুর বন্ধু হচ্ছে কারা? কোনো ভদ্র, কোনো পরিষ্কার ক্লিয়ার কিছু না। কারা হচ্ছে? যাদের স্বামী দূরে থাকে, ছোট একটা বাচ্চা, যার ডিভোর্স হয়ে গেছে, যার এই ব্যাপার, এইরকম নোংরা সম্পর্ক, লিভ ইন রিলেশনশিপের মধ্যে থাকা, মানে একটা পুরুষ অলরেডি চলে গেছে, আবার একটা পুরুষ হয়ে গেছে, তার সাথে বেচুর বন্ধুত্ব। তার মানে ব্যাপারগুলো বুঝতে পারছো? আর তাকে বলতে একটা পরের বাড়ির মহিলাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সেখানে বেচু সেই মহিলাটাকে ভালো সাব্যস্ত করতে চাইছে। আদালত যদি শুনতে পায় না, আদালত তো দেখছেই, সব কিছুই দেখবে, আর এই ভিডিও যাবে বেচুর, সমস্ত কিছু ঠিক জায়গায় চলে গেছে অলরেডি। তো সেই হিসেবে জজ সাহেব এরম করে দেখবেন আর রায় দিয়ে দেবেন, কিচ্ছু করার নেই। বলেছিলাম না, বেচু নিজের জালে নিজে ফাঁসবে, ওপরে একজন আছেন, সব দেখতে পাচ্ছে, বুঝেছ? তো চলো, যাই হোক, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চনে যায় তত আনন্দ। আমার কি, পরিষ্কার কথা, যে যার কর্ম সে তার ফল ভোগ করবে, এই তো হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলো, ভিডিওটা এই পর্যন্ত। আমাদের বেচু, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কি অবস্থা বাবা। ও পিরিতি কাঁঠালে রাটা লাগলে পরে ছাড়ে না, ও বেচু গোলে মালে বন্ধু তো কইরো না। তো চলো বন্ধুরা, কি অবস্থা। আজকে তোমার করলাম টিনার, টিনা স্ট্রাইক দিবি না, একদম বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখি, বাকি তো সবাই ধুনেই দিয়েছে, বেচুর ভিউয়াররাই বেচুকে ধুনে দিচ্ছে, আমাদের আর কি করার দরকার। টাটা, বাই, সবাই ভালো থেকো।